অনেকে কুরবানির সময় বলে, হুজুর আমার বাপ মার নামে কুরবানি হবে, তারা মরে গেছে, মরা লোকের নামে। বলে না বলে না? মরা লোকের নামে অনেকে বলে হুজুর কুরবানি হবে। দেখবেন যারা কুরবানি দাতা কুরবানি দিচ্ছে 7টা নাম করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, বাপের নাম, মার নাম, দাদা দাদি, আত্মীয় স্বজন, মৃত শ্বশুর শাশুড়ি, তারপরে যত রকমের সবার নাম দিয়েছে। ভাই তোমার নাম? বলছে আমার নাম দিতে হবে না, ওদের নামে। ভাই তুমি তো সাহেবে নেসাব, তোমার উপরে কুরবানি ওয়াজিব, তোমার নামটা কোথায় গেল? যখন আপনি কোনো মৃত ব্যক্তিদের জন্য কুরবানি করবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে আমরা যারা কুরবানি দাতা আমাদের মাল যেন হালাল থাকে, এবং যদি একা কুরবানি না পারেন কমপক্ষে 7টা ভাগে অন্তত হলেও করবেন ইনশাআল্লাহ। বলেন কটা ভাগে? 7 ভাগ। পশুর জন্য বয়স একটা ব্যাপার থাকে, ছাগল, বকরি, দুম্বা মিনিমাম 1 বছর, যদি গরু মহিষ দেন মিনিমাম 2 বছর, উট হলে মিনিমাম 5 বছর। কানা খোঁড়া অচল গাড়িতে নামিয়েছে, খোঁড়াচ্ছে, ওই মনে করে মাল চালিয়ে দাও, যেমন এটা না হয়। তাজা, শক্ত, খাসা, দাঁতওয়ালা, চোখওয়ালা, কানওয়ালা, লেজওয়ালা, সবচাইতে আসল হচ্ছে, জি জি ইনশাআল্লাহ, সবচাইতে আসল কোনটা জানেন? যে পশুটা জবাই করলে যেন অন্তরটা শান্তি হয়, যে আমি প্রিয় বস্তুটা আল্লাহর কাছে দিলাম। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? এ বাবা কথা মনে থাকবে ইনশাআল্লাহ? অনেকে কুরবানির সময় বলে, হুজুর আমার বাপ মার নামে কুরবানি হবে, তারা মরে গেছে, মরা লোকের নামে। বলে না বলে না? মরা লোকের নামে অনেকে বলে হুজুর কুরবানি হবে। দেখবেন যারা কুরবানি দাতা কুরবানি দিচ্ছে 7টা নাম করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, বাপের নাম, মার নাম, দাদা দাদি, আত্মীয় স্বজন, মৃত শ্বশুর শাশুড়ি, তারপরে যত রকমের সবার নাম দিয়েছে। ভাই তোমার নাম? বলছে আমার নাম দিতে হবে না, ওদের নামে। ভাই তুমি তো সাহেবে নেসাব, তোমার উপরে কুরবানি ওয়াজিব, তোমার নামটা কোথায় গেল? যখন আপনি কোনো মৃত ব্যক্তিদের জন্য কুরবানি করবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে নিয়ত থাকবে মৃতদের পক্ষ থেকে আমি কুরবানি করছি। মনে থাকবে ইনশাআল্লাহ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত আত্মীয় স্বজনের পক্ষ থেকে তিনি কুরবানি করতেন, কিন্তু মুখে এই শব্দটা বলা একেবারে যাবে না যে আমার আব্বার নামে, মায়ের নামে, অমুকের নামে। একটা নামেই কুরবানি হবে, সেটা কার নামে? জোরে বলে। আল্লাহর নামে। উদ্দেশ্য থাকবে আল্লাহ রাজি খুশি, আর মৃত ব্যক্তি যারা মারা গেছে তাদের পক্ষ থেকে আমি কুরবানি করছি, নাম হবে আল্লাহর। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? এটা যেন আমাদের প্রত্যেকের উদ্দেশ্য থাকে। কুরবানির পরে বিভিন্ন এলাকায় দেখবেন মুসলমানরা, আমি নিজে চোখে দেখেছি, এই ক্যানিং, মেদবেড়ে, তালদি, ঘুটিয়ারি, আরো বাসন্তী বিভিন্ন এলাকার মহিলারা এরা এত বড় ছ্যাঁচড় হয়ে গেছে, মহল্লা থেকে যেটা দিয়েছে বাবা খেয়ে আলহামদুলিল্লাহ বল, ও মাথায় সিমেন্টের বস্তা নিয়ে কলকাতায় মাংস ধরতে গেছে। দেখেছেন না দেখেন নাই? ট্রেনটা তোর বাবার ট্রেন না তো শ্বশুরের দেওয়া ট্রেন? ট্রেনে তো হিন্দুরা যায়, খ্রিস্টানরা যায়, অমুসলিমরা যায়। 10 কেজি 5 কেজি মাংস ধরে আনছিস, রক্ত পড়ছে, কেমন লাগবে বলুন তো? আমরা 100 মুসলমান যদি ট্রেনে উঠি, আর একজন খ্রিস্টান যদি শুকরের মাথা কেটে মাংসগুলো নিয়ে যায়, আর ওই যদি ট্রেনের মধ্যে পড়ে থাকে, মারামারি বাঁধবে না? বাঁধবে না? তো আমরা নিজেদের কারণে নিজেরা তো অশান্তি করি। এলাকা যা দিয়েছে বাবা সেইটুকু নিয়ে সন্তুষ্ট থাক না, ওর ফ্রিজে মাল ভরাতে হবে, ওর ঘরে হাঁড়িগুলো ভরাতে হবে। তাই কলকাতায় মাংস ধরতে গেছে। এর মতো ইতর ছোট লোক আর পৃথিবীতে কিছু হতে পারে না। এর উদ্দেশ্য ছিল গোশ খাওয়া। অথচ আমরা যদি 90,000 টাকার গরু কুরবানি করি, মুস্তাহাব বা ভালো হচ্ছে 3টি, একটা নিজের জন্য, একটা ইতিম মিসকিন ফকিরের জন্য, আরেকটা আত্মীয় স্বজনের জন্য। তার মানে কি হলো, 90,000 টাকার পশু কুরবানি দিলে এতিম মিসকিন একটা পেল, আত্মীয় স্বজন একটা পেল, আর একটা অংশ আমি নিজে পেলাম, মানে 30,000 টাকার মাংসটা নিজে পেলাম। সবও যদি দান করে দেন অসুবিধা নাই। সুতরাং কুরবানির পরে দেখবেন এই রাস্তায় যাওয়ার সময় বিভিন্ন রক্ত মাংস ছেলেদের দিয়ে বাইকে পাঠিয়ে দেন, বিভিন্ন এলাকায় মাংস পড়ে থাকতে দেখা যায়। কুকুর তো আর হিন্দু মুসলমান বোঝে না, ও যদি মাংসটা টেনে নিয়ে কোনো মন্দিরের সামনে খায়, তখন অমুসলিমরা কি বলবে? এরা কুরবানির মাংস আমাদের মন্দিরে ফেলে অশান্তি করছে। এটা করতে পারে না? পারে না? কুকুর তার তো ধর্ম নাই, ও তো জানে যে হিন্দু কি আর মুসলমানকে ওর খাওয়ার দরকার। কি বুঝতে পারলেন? তো আমরা সজাগ থাকবো, সাবধানে থাকবো। এই কুরবানিটা এত বড় একটা ইবাদত, যেটা পশুর জবাইয়ের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। শুধুমাত্র সময়ের কুরবানি, পশুর কুরবানি না। পশুকে কুরবানি দেওয়ার পরে পশুর চরিত্র যেন আমাদের মধ্যে আর না থাকে।
গরু কুরবানি দিলাম, ছাগল কুরবানি দিলাম, ছাগল আর গরুর চরিত্র যদি আমাদের মধ্যে থাকে তাহলে পশুটা কুরবানি দিয়ে কি লাভ হলো ভাই? ছাগল গরু যেমন হিংসা করে, ছাগল গরু যেমন মারামারি করে, তারা যেমন পেশাব পায়খানার দিক বেদিক জ্ঞান নাই, আমরা মুসলমানরা কুরবানি দেওয়ার পরে যদি পশুর চরিত্রের মতো হিংস্র, পশুর মতো একে অপরের দেখতে না পারা, এটা যদি আমাদের মধ্যে থাকে তাহলে ওটা কুরবানি বলে না, ওটা লোক দেখানো হলো। ওটা কি হলো বলুন? লোক দেখানো হলো। কুরবানির সাথে সাথে আমরা আমাদের অন্তরটাকে পরিষ্কার করে নেব, বলুন ইনশাআল্লাহ। যারা এসেছেন এতক্ষণ, যারা কোরআন শুনছেন, এই যে সুন্দর মসজিদটা হয়েছে, এলাকার মধ্যে যত ঘর আছে প্রত্যেকটা ঘরে ঘরে যাতে কোরআন পৌঁছে যায়, সব মানুষ যেন নামাজি হতে পারে, দিনের পথে আসতে পারে, সে মেহনত, সে চেষ্টা করবেন। কেন? একদল মোমেন আরেকদল মোমেনের বন্ধু, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতিউনাজ যাকাতা ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। সূরা তাওবায় আল্লাহ বলছেন একদল মুমিন পুরুষ, একদল মুমিনা নারীর বন্ধু। কেন? তারা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, প্রত্যেকের নামাজ কায়েমকারী হবে, যাকাত দেনেওয়ালা হবে, আল্লাহ এবং রাসূলের ইতাআত করবে। আল্লাহ পাক বলছেন তারাই আল্লাহর রহমতের তলায় ছায়া পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা এই কাজগুলি করব। আজ থেকে সকলে তওবা করি। নামাজ কখন, যারা পার্টির লোক, সব পার্টির কথা বলছি, যেহেতু ভোটের সামনে কোনো নাম ধরে একটা পার্টি তো বলা যাবে না, সব পার্টির লোক কিছু করলে, আমার দাদা আছে, একটা ফোনে সব চলে আসবে। যাদের পুলিশ প্রশাসনের সঙ্গে সম্পর্ক আছে তারা অপরাধ করেও পার পেয়ে যায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন বিচার করবেন সেদিনের বিচারটা হবে সম্পূর্ণ নিরপেক্ষ বিচার। দুনিয়ার কোনো টাকা, কোনো ঘুষ, কোনো সম্পদ, দুনিয়ার কোনো খ্যাতি, কোনো যশ, কোনো মর্যাদা সেদিন কোনো কাজে লাগবে না। যে প্রচুর পিছনে পাওয়ার আছে, কয়েক লাখ লোক পিছনে সাপোর্টার, আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, আল্লাহ বলবে ঠিক আছে, যে এতগুলো লোক আছে তো ঠিক আছে, তোমাকে ছেড়ে দিচ্ছি, এরকম কোনো সুযোগ নাই। কারণ কি? কারণ হলো আল্লাহর সামনে যখন আমরা দাঁড়াবো, প্রত্যেক ব্যক্তিকে সেদিন একা একা দাঁড়াতে হবে। কথা বুঝেছেন? আল্লাহর সামনে যখন আমাদের দাঁড়াতে হবে সেদিন একা। ইমাম সাহেব ইমামের মতো দাঁড়াবে, মুক্তাদি মুক্তাদির মতো পার্সোনাল দাঁড়াবে, স্বামী স্বামীর মতো, স্ত্রী স্ত্রীর মতো, বাপ বাপের মতো, ভাই ভাইয়ের মতো, পীর সাহেব পীর সাহেবের মতো, মুরিদ মুরিদের মতো, আমির আমির সাহেবের মতো, নেতা নেতার মতো, কর্মী কর্মীর মতো। কারোর সঙ্গে কোনো সম্পর্ক সেদিন, সম্পর্কটা কখন নষ্ট হবে? যেদিন মানুষ কবর থেকে উঠবে। কখন নষ্ট হবে বলেন? মানুষ মানুষকে কখন ভুলে যাবে? কবর থেকে বান্দা যেদিন আল্লাহর সামনে হাজির হবে, যেদিন দাঁড়াবে, সেই দিন মানুষ মানুষের সাথে কোনো সম্পর্ক করতে চাইবে না। ফাইদা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইদি ওয়ালা ইয়াতাসাআলুন। 18 পারা 7 পৃষ্ঠা 10, 11, 12, 13 নম্বর লাইনে সূরা আল মুমিনুনের মধ্যে 102-3 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক শোনাচ্ছে, ফাইদা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইদি ওয়ালা ইয়াতাসাআলুন। ইসরাফিল আলাইহিস সালাম বাঁশি নিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ যখন নির্দেশ দেবে, আল্লাহ যখন হুকুম করবে, আল্লাহ যখন আদেশ দেবে, একটা বাঁশিতে গোটা পৃথিবী তছনছ তছনছ। যদি বলেন, অনেকে বলবেন সেটা কিভাবে সম্ভব? কি এমন বাঁশি নিয়ে বসে আছে ইসরাফিল? একটা বাঁশিতে কোনোদিন পৃথিবীকে তছনছ হতে পারে? বিশ্বাস হয় আপনাদের? তছনছ হতে কি পারে?
যেহেতু বাঁশিটা বাজাবেন তিনি আল্লাহর নির্দেশে দাঁড়িয়ে আছেন যিনি, নাম হলো তার ইসরাফিল। এমন এমন পরমাণু বোমা আছে যে পরমাণুগুলো একটা ফেললে কয়েকটা রাজ্যে একেবারে মাটির সঙ্গে মিশে যাবে। এটা মানুষ বানিয়েছে পরমাণু। পরমাণু অস্ত্র দিয়ে মানুষকে, পৃথিবীকে, এমনকি দেশকে শূন্য করে দেয়া যায়। আল্লাহ পাক শোনাচ্ছে, শোনো, আমি ইসরাফিলের হাতে একটা বাঁশি দিয়ে বলেছি, আমি যেদিন নির্দেশ দেব মোটে দেরি হবে না। আর বাঁশি যেদিন ফুঁকিয়ে দেবে কবরে সেদিন কাউকে রাখা যাবে না। মানুষ সেদিন কবর থেকে উঠে বলবে, ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। সূরা ইয়াসিনের 51 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক শোনাচ্ছে, মানুষ যখন কবর থেকে উঠবে, প্রথম বাঁশিটা যখন হবে তখন গোটা পৃথিবীর সব ব্যক্তিগুলি মারা যাবে। গোটা পৃথিবী তখন ব্যস্ত ছিল কিসে? কেউ কাজে কর্মে, দোকানে বাজারে মাজারে, হাটে ঘাটে, রাস্তায়, চাকরিতে, ব্যবসা বাণিজ্যে, সংসারে, বিভিন্ন কাজে মানুষ ব্যস্ত ছিল। আর এই অবস্থায় কিয়ামতটা শুরু হবে। তবে কিয়ামত সেদিন হবে যেদিন পৃথিবীতে আল্লাহ শব্দ উচ্চারণ করার কোনো লোক থাকবে না। শুনে আশ্চর্য লাগছে না? মসজিদ তো বাড়ছে, বাড়ে না? হ্যাঁ না বলেন না? মাদ্রাসা বাড়ছে, জলসা বাড়ছে, মিলাদ বাড়ছে, মাহফিল বাড়ছে, ওলামারা ঘর ঘরে কথা বলছে, দাওয়াত ও তাবলীগের সাথীরা মেহনত করছে, বড় বড় পীর সাহেবরা বিভিন্ন জায়গায় খানকা থেকে মেহনত করছে, আলেম ওলামারা মসজিদ থেকে মেহনত করছে। এত কিছু করার পরেও যেদিন কিয়ামতটা হবে, কিয়ামতের দিন, সেদিন আল্লাহ শব্দ উচ্চারণ করবে এই রকম কোন মানুষ পাওয়া যাবে না। কি আশ্চর্য চিন্তা করে! আর সবচাইতে নিকৃষ্ট ব্যক্তিদের উপরে কিয়ামত হবে, পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি। এজন্য দেখবেন যত দিন যাচ্ছে সামনে কিয়ামতের, তত ভালো 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 আলেম ওলামাদেরকে আল্লাহ পৃথিবী থেকে তুলে নিচ্ছে। কি বলছেন আপনারা? এবং যে আলেমকে পৃথিবীতে তুলে নেওয়া হচ্ছে, ওই জায়গায় ফুলফিল করার মতো, ওই গ্যাপটা পূরণ করার মতো আর ওই রকম যোগ্য আলেম তৈরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে আল্লাহ তাআলা আলেম শূন্য করে দেবে, ইলিম উঠিয়ে নেবে। ইলিম কিভাবে উঠিয়ে নেবে? হাফেজদের সিনা থেকে কোরআন মুছে যাবে না, মসজিদে কোরআন শরীফের পাতা থেকে কোরআনের অক্ষরগুলো মুছে যাবে না, হাদিস শরীফ থেকে লেখাগুলো উঠে যাবে না। মসজিদে কোরআন থাকবে, হাদিস শরীফ থাকবে, তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাঁটি খাঁটি আলেমগুলি, হাক্কানি আলেমগুলি তিনি তুলে নেবেন। একজন আলেমের মৃত্যু মানে সেই জায়গাটা আর কখনো পূরণ হবে না। সাধারণ মানুষ যাকে আলেম নয়, যার মধ্যে ইলিম নাই, তাকে আলেম মনে করে মঞ্চে চাপিয়ে দেবে, আলেম মনে করে তার কাছে মাসআলা জিজ্ঞাসা করবে। সে আলেম নয়, নিজে বিভ্রান্ত, ফাযাল্লু ওয়া আযাল্লু, নিজে বিভ্রান্ত হবে এবং সাধারণ ব্যক্তিকে সে ব্যক্তি গোমরাহ করে ছাড়বে। ওষুধ আপনারা যখন কেনেন, ফার্মেসিতে লিখে দিলে কেনেন না রাস্তার পাশে যেখান থেকে সেখান থেকে কেনেন? বলেন। ফার্মেসিতে ওষুধ ডাক্তার লিখে দিচ্ছে, ডাক্তার লিখে দিলে ওষুধ নিয়ে প্রেসক্রিপশন ফার্মেসি গেল, মেডিকেলের দোকানে গেল, ওষুধ যখন লিখে দিল, আবার ওষুধটা এনে ঘুরিয়ে ডাক্তারের সামনে দিয়ে বলছে, ডাক্তার ওষুধটা দেখুন, আপনি যেটা লিখেছেন সে মাল দিয়েছে কিনা। তাই তো নাকি? অন্য কোম্পানির মাল দিলে চলবে না। ডাক্তার যদি প্রেসক্রিপশন দেখে সবুজ সংকেত দেয়, তাহলে সে ওষুধটা খাওয়া শুরু করি। যখন বাজার করতে বাজারে যান, গিয়েই পটল দেখতে পেলে কিনে নিয়ে চলে আসেন। পটল সঙ্গে সঙ্গে দেখে কিনে চলে আসেন তো? পটল দেখে 2 কেজি ভাই নিয়ে চলে আসে নাকি? পটলটা পাকা হবে না কাঁচা হবে, ভিতরে পোকা আছে কিনা, আরো 4 জায়গা দাম করি না। জোরে বলেন। আলু কিনতে গেলে 3-4 জায়গায় জিজ্ঞাসা করি, বেগুন কিনতে গেলে 3-4 জায়গায় জিজ্ঞাসা করি, আর মাথায় চাপ টুপি, মুখে দাড়ি দেখলে সঙ্গে সঙ্গে হুজুর বলে মঞ্চে চাপিয়ে দিই, হুজুর চলে আসেন। ফাদাল্লু আদাল্লু, নিজে গোমরা হবে, সাধারণ মানুষকে কি করবে? জোরে বলেন।
গোমরাহ করবে। পশ্চিম বাংলার জমিনে ভাই সত্যটা শোনো, এমন অনেক মসজিদে নামাজ পড়েছি যে মসজিদে ইমামের সূরা ফাতিহাটা সহি নয়। কত বেতন? 1400 টাকা, 1500 টাকা, 1800 টাকা। আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, আমার জীবনে 4 বছর 700 টাকা ইমামতি করেছি। 2010 থেকে 14 সাল 700 টাকায়। সপ্তাহে 700 নয়, মাসে কত বললাম? এখনো ইমামদের যা পরিস্থিতি, বিভিন্ন মসজিদগুলিতে টাইলস, এসি, উপরে ছাদ, ফল সিলিং, লাইটিং, মসজিদে ঢুকলে একদম চোখ বড় হয়ে যাবে, কোথায় ঢুকলাম, জান্নাতে ঢুকলাম নাকি? এত সুন্দর সুন্দর মসজিদ, অথচ সেই মসজিদের ইমাম সাহেবের জিজ্ঞাসা করুন, হযরত বেতন কত? এই সামান্য 5-6। কেন? গরিব এলাকা। একটা বর্তমান বাজারে একটা ইমামের যদি 10,000 টাকা আমরা না দিতে পারি, কমপক্ষে মিনিমাম 9,000 টাকা 8,000 টাকা না দিতে পারি, আপনার বিবেকের কাছে আপনি প্রশ্ন করুন যে আপনার সন্তান যদি ইমামতি করত আর 1 মাস যদি ডিউটি পালন করতেন, আপনি মাসের শেষে কত দিতেন? কথা বুঝতে পেরেছেন না পারেন নাই? এজন্য যেমন তেমন ব্যক্তিকে মসজিদ কমিটির দায়িত্ব দেওয়া যায় না। মসজিদ কমিটির দায়িত্ব কারা পাবে সেটা আল্লাহ কোরআনে বলে দিয়েছে, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। 10 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 18 নম্বর আয়াত, সূরার নাম তাওবা। আল্লাহ পাক শোনাচ্ছে, নিশ্চয়ই আমার ঘরসমূহে আবাদ করবে তারা, আমার মসজিদগুলিতে দায়িত্ব পালন করবে তারা, আমার মসজিদগুলো পরিচালনা করবে তারা। প্রথম শর্ত হলো মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি খাঁটি ঈমানদার হবে, আখিরাতের প্রতি আল্লাহর উপর ঈমান আনবে। 2 নম্বর ওয়াকামাস সালাত, নামাজ কায়েম হবে। বেনামাজি ব্যক্তির হাতে যেন কখনো মসজিদের দায়িত্ব তুলে দেবেন না। পাকা বেনামাজি লোকের হাতে ক্যাশিয়ারের পদ, সেক্রেটারির পদ, মুতাআল্লির পদ, এটা দিলে কখনো মসজিদ সঠিক চলবে না। চলবে? ইঞ্জিনিয়ারের হাতে হসপিটালের সুপার, যে সুপারের দায়িত্ব, সেটা দিলে কখনো হসপিটাল চলবে না। ডাক্তারের হাতে গাড়ির চাবি ধরিয়ে ড্রাইভিং সিটে বসিয়ে দিলে ও 2 কোটি টাকার ফেরারি গাড়ি আর কখনো ঘরে ফিরবে না। যে যে ডিপার্টমেন্ট, যে যে কম্পার্টমেন্ট, যে যে বিশেষজ্ঞ এক্সপার্ট, সেই বিষয় তার উপরে দিতে হবে। তো মসজিদ কমিটি পরিচালনায় থাকবে তারা। প্রথম শর্ত হলো ঈমান আনার পরে নামাজি মুসাল্লি ব্যক্তি হবে যারা। বেনামাজি ব্যক্তি কখনো মসজিদের দায়িত্ব থাকবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। 2 নম্বর আতাজ যাকাত, যাকাত প্রদানকারী ব্যক্তি হবে। সম্পদের মালিক থাকলে তিনি যাকাত দেবে। 4 নম্বর হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, মসজিদ কমিটির ব্যক্তি, ইমাম এমন একজন কমিটি থাকবে, আল্লাহ ছাড়া অন্য কোন ব্যক্তিকে দেখে কখনো ভয় করবে না। হালালটা হারাম, হারামটা হারাম, সুদটা সুদ, ঘুষটা ঘুষ, ঘুষখোর টাকা দিলে নারাই তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহ তোমার বাপ মার জান্নাত দিয়ে দিক। কাঁচা সুদখোর লটারির টিকিট ক্যানিং 1 নম্বর প্ল্যাটফর্মের কাছে বসে বিক্রি করে 1 লাখ টাকা মসজিদে মেরে দিল, নারাই তাকবীর, তোমার 14 গোষ্ঠী জান্নাতি। এটা কখনো মসজিদ কমিটি বলবে না। আমাদের কাছে দুজন যদি 50,000 টাকা এনে বলে, ভাই দুজনের মাদ্রাসায় দিয়ে দিন, আমরা কি বলবো? আল্লাহ তার আব্বা আম্মাকে জাহান্নাম দিও, তার ব্যবসাটা 12টা বাজিয়ে দিও, ছেলে মেয়েকে রোড অ্যাক্সিডেন্ট করে মেরে দিও, এটা বলবো? এমন দোয়া করবো সে যেন 50 পেট নিয়ে আসে। কি বুঝলেন? মানে আমরা জান্নাত পুরো ওলামারা হাতে ধরে রেখেছি, আয়াত নিয়ে যা। না না না, হারাম টাকায় দান করলে কখনো কবুল হবে না। সামনে কদিন পরে ঈদ আসছে, দেখবেন এবার শুরু হবে কুরবানির প্রতিযোগিতা। সেলিমের বাপ যদি 40-এর মাল আনে, তো আব্দুল ছাত্তার চাচা 60,000 টাকার মাল এনে পোস্টের গায়ে বেঁধে রেখেছে। রাইহানের আব্বা দেখি 90,000 টাকার গরুর গলায় ফুল দিয়ে বড় রাস্তায় হাইওয়ে শুধু খালি ঘোরাচ্ছে। পাড়ার লোক জিজ্ঞাসা করছে, ভাই এটা কি হবে? বলে বুঝতে পারছো না, গলায় ফুল, মালটা কুরবানি হবে। অথচ উপার্জন যেটা ছিল, তার উপার্জনের ভিতরে 1টা টাকা হালাল নাই, হারাম টাকায়, সুদের টাকায়, ঘুষের টাকায়। কুরবানি দিলে কখনো কবুল? আপনারা তো বললেন হবে না, কিন্তু ইমাম সাহেব বললে আপনারা তো ছাড়বেন না।
কি ইমাম সাহেব যদি বলে সুদের টাকায়, ঘুষের টাকায়, লটারির টাকায়, জেনা ব্যভিচারের টাকায়, অন্যায় টাকায় যদি কুরবানি দেয়, ও কুরবানি কবুল হবে না। জুমার দিন ইমাম সাহেবের নিজের কুরবানি হয়ে যাবে। কি বলছেন বলেন? আমাদের গলা সবার বাঁধা রয়েছে, মুখও বাঁধা রয়েছে। যেমন এই মাইকম্যান মাইক চালাচ্ছে, এর 60 কিংবা 70 ডেসিবেল মাইকের একটা লিমিটেশন আছে, ও লিমিট কখনো ক্রস করতে পারবে না। ইমামরা, আলেম ওলামারা তাদের লিমিট একটা করে দিয়েছে। মসজিদ কমিটি ইন্টারভিউ দিতে গেছে, হুজুর বলছে তখন আপনার ডিউটিটা কি? ইমাম সাহেবকে বলা হলো জুমার দিন আপনার নামাজ পড়াতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়াতে হবে, ফজর আর আসরের বাদে বাচ্চাদের পড়াতে হবে, সপ্তাহে জুমা থেকে রবিবার 2 দিন ছুটি পাওয়া যাবে। তবে জুমার বক্তব্যটা মেপে করবেন, যেন উল্টো পাল্টা বলবেন না। একটু মেপে বক্তব্য করবেন, মাল সব পিছনে হাত থেকে নেয়। কি বুঝলেন? আল্লাহ কবুল করুক, সকলে জোরে বলুন আমিন। কুরবানি আসছে, আমরা হালাল টাকায় কুরবানি করব বলি ইনশাআল্লাহ। হালাল টাকা, হালাল টাকা মানে কি? যে টাকাটা কষ্ট করে, পরিশ্রম করে, চাকরি করে, ব্যবসা বাণিজ্য করা হয়, এটা হালাল টাকা। সুদ, ঘুষ, জমি বন্ধক দেওয়ার টাকা, লোনের টাকায় কুরবানি করছে। কেন রে ভাই? বলছে আমাদের ইমাম সাহেব বলেছে যে কুরবানির শরীরে যত পশম আছে অতগুলো নেকি। কি খুব সুন্দর শুনেছে, ইমাম সাহেব বক্তব্য করেছে। বাবারা, ভাই জানেরা, প্রত্যেকে কুরবানি করবেন। কুরবানির পশুর শরীরে যতগুলো পশম থাকবে, যতগুলো লোম থাকবে, ততগুলো নেকি কুরবানি দাতা পেয়ে যাবে। ও শুনে 40,000 টাকা বন্ধন লোন নিয়ে মেরেছে 40,000 টাকার গরু। বউ বলছে তুমি তো বললে টাকা নাই, কিন্তু গরু করতে গেল। বললে জুমায় বক্তব্য শুনে আসলাম, হুজুর বলল পশমে পশমে নেকি, তাই আমি কিভাবে দিই আর ফাঁকি। 40,000 টাকার গরু এনেছি। হুজুর যেখানে বলেছে পশমে পশমে নেকি, তার পাশে বলেছে সুদখোর আল্লাহ সবচাইতে বড় শত্রু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইল্লাম তাফআলু ফাআদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইনে 278 নম্বর আয়াত সূরা বাকারা। আল্লাহ পাক শোনাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে বিশ্বাসী ঈমানওয়ালা, আল্লাহকে ভয় করো। কাকে? যদি বলেন আল্লাহর ভয়। আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা, সুদের কারবারকে ত্যাগ করো। যদি তোমার নামটা বন্ধন মহিলা সমিতি হারামের সঙ্গে জুড়ে থাকে, সুদ হচ্ছে গরিবের উপরে শোষণ করা, সুদ হচ্ছে গরিবের উপরে শোষণ করা। সুদের কারবার ত্যাগ করো। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি নিজেকে ঈমানদার বলে দাবি করতে চাও। যদি বলো আমি ঈমানদার না, তাহলে সুদের মাল খাও, তোমার কেউ কোনোদিন মানা করবে না। যদি বলো আমি ঈমানদার, তাহলে বন্ধন মহিলা সমিতি সমস্ত হারাম কাজ থেকে নিজের নামটা তুমি বাদ দিয়ে দাও। যদি তুমি সুদ না ছাড়ো, ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ পাক শোনাচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমার রাসূলের বিরুদ্ধে, আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে তোমার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা রইল। আমাদের সমাজে কাঁচা কাঁচা সুদখোর যারা, আল্লাহ এবং রাসূলের সবচাইতে বড় দুশমন তারা। তবে ক্যানিং থানায় সুদখোর নেই আমি জানি, যা আছে বাসন্তী আছে, ওদিকে গোসবায় আছে, সন্দেশখালীতে আছে, মিনাখায় আছে, তাই তো বারাইপুরে আছে, ক্যানিং এ নাই। সব আল্লাহর ওলি। আল্লাহ আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। যদি থাকে আল্লাহর রাস্তায় তওবা করে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। বলেন সুদের মাল কুরবানি যেন আমাদের মধ্যে না হয়। কুরবানি না হয় তাও ভালো, কুরবানি না দিলে তাও ঠিক আছে যদি সম্পদ না থাকে, কিন্তু সুদখোরের কুরবানি আল্লাহ কবুল করবে না। আচ্ছা, কত টাকা থাকলে মোটামুটি কুরবানি দিতে হবে? 1,05,000 টাকা কি? তাই তো নাকি? কি মনে হচ্ছে? কত টাকা? ওলামারা বলেছেন সাহেবে নেসাব, অর্থাৎ যদি কোনো ব্যক্তির কাছে 52.5 ভরি বা প্রায় 600 গ্রাম মতো রূপা থাকে, প্রায় এখন বাজার মূল্য আপনার 50 থেকে 55,000 টাকা, এই রকম পরিমাণ টাকা যদি কারোর কাছে থাকে, সেই ব্যক্তির জন্য কুরবানি করা ওয়াজিব। কুরবানি করা
ওয়াজিব। এটা এমন একটি ইবাদত, এটা এমন একটি ইবাদত, কুরবানি করার মাধ্যমে আল্লাহ তাআলা আল্লাহর কাছাকাছি বান্দা পৌঁছে যায়। এটার নাম হচ্ছে কুরবানি। কুরবানি করে আল্লাহ সুবহানাহু তাআলার প্রিয় বস্তুটা আল্লাহ রাস্তায় দিয়ে আল্লাহ তার বান্দাকে তার কাছাকাছি পেতে চান। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? সবচাইতে বড় কুরবানি আমরা কি মনে করি? বড় পশু দিলে পশু কুরবানি না ভাই। শুধুমাত্র পশুর কুরবানি হয় না, সময়েরও একটা কুরবানি আছে, আছে না নাই? অর্থেরও একটা কুরবানি আছে। নিজের বিবি বাচ্চা ত্যাগ করে আল্লাহ রাস্তায় জান এবং মাল দেওয়া, এটাও একটা কুরবানি আছে। আমরা শুধু কুরবানিকে সীমাবদ্ধ করেছি কোথায়? যে ঈদের দিনে বছরে একদিন একটা পশু কিনে কুরবানি করে দিলাম, ব্যাস আমি কুরবানি দাতা হয়ে গেলাম। অথচ সারা বছর মসজিদে আসার নাম নাই, আর ঈদের দিনে এমন মাথায় পাগড়ি জড়িয়ে এমন ভাবে কুরবানি করছে, গরু পর্যন্ত ভয় পেয়ে গেছে। এটা কুরবানি না। কুরবানির একটা ঘটনা আপনাদের শোনাবো কোরআন থেকে, সেটা হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা। বলুন সুবহানাল্লাহ। কোন নবীর ঘটনা? ইব্রাহিম নবী, যাকে জাতির পিতা আল্লাহ করে দিয়েছেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতার নাম কি বাবা? জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম। বাংলাদেশের মানুষেরা শেখ হাসিনার পিতা, ওই যে শেখ মুজিব ছিল, ওনাকে অনেকে বলে জাতির পিতা। আমাদের ইতিহাসে আছে গান্ধীজি জাতির পিতা, আর কেউ হতে পারেনি। কিন্তু যারা ঈমানওয়ালা মুমিন ব্যক্তি, আমরা কোরআন হাদিস থেকে কি শিখেছি? জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলেন, জাতির পিতার নাম কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতা হলেন ইব্রাহিম। জাতির পিতা হতে গেলে সামান্য কোনো পরীক্ষা দিলে যেমন তেমন ব্যক্তি জাতির পিতা হওয়া যায় না। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য সর্বপ্রথম যে পরীক্ষা আল্লাহ নিয়েছেন, সেই পরীক্ষা হলো আগুনের পরীক্ষা। কি পরীক্ষা? জোরে বলেন। আগুনের পরীক্ষা। আমরা ইমানদার দাবি করি, অথচ মনে করি হ্যাঁ নামাজ পড়েছি, রোজা করেছি, দাড়ি রেখেছি, আর যে বড় জলসা দিচ্ছি সব জান্নাতে চলে যাবে। আল্লাহ বলছে জান্নাতে যাও অত সহজ নয়। আহাসিবান নাসু আই ইতরাকু আই ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমার আল্লাহ পাকের ঘোষণা, তোমরা কি মনে করেছো ঈমান এনেছি, ঈমানদার দাবি করেছি, এটা বললেই তোমাদের জান্নাতে প্রবেশ করাবো, অথচ আমি আল্লাহ তোমাদের কোনো পরীক্ষা নেব না। প্রত্যেকটা নবীকে তোমাদের পরীক্ষা নিয়েছি। যারা যত বড় ওলি হবে, যে যত বড় বেশি আমার আশিক হবে, যে যত বড় আমার পেয়ারা হবে, আমি আল্লাহ তত বেশি আমি পরীক্ষা নেব। নবীরা ছিলেন বিগুনাহ মাসুম, অথচ নবীদের উপরে ছিল সবচাইতে বড় বড় পরীক্ষা। আমাদের কখনো বিপদ হবে, কখনো জমিতে চাষের ক্ষতি হবে, কখনো যুবক ছেলেটা রোড অ্যাক্সিডেন্ট করে মারা যাবে, কখনো মেয়েটা পঙ্গু হয়ে যাবে, কখনো বিবি বিছানায় পড়ে যাবে। এই রকম ভাবে পরীক্ষা করে আল্লাহ আমাদের ঈমানকে দেখতে চাইবে, লোকগুলো প্রকৃত ঈমানদার কিনা। বলল হুজুর ইব্রাহিম নবীর উপরে তো আগুনের পরীক্ষা হয়েছে, কিন্তু আমাদের উপরে কি পরীক্ষা? আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরীক্ষায় পাশ ফেল আছে না নাই? পরীক্ষায় পাশ ফেল আছে? এখন আর পরীক্ষা হয়? এখন পরীক্ষা হয় নাকি? ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা লাগে না, আর মাধ্যমিকে পকেটে তাবিজ ছাড়া মাল ঢুকতে পারছে, তাই বুঝুন দু পকেট থেকে টুকলি ভরে আছে। আরে মাদ্রাসা বোর্ডে পরীক্ষা হচ্ছে, মাদ্রাসা বোর্ডে বাথরুমে গিয়ে দেখি কোরআনের আয়াতের টুকলি করা। সুবহানাল্লাহ বলবে না নাউজুবিল্লাহ বলবে?
এই মৌলবী যদি আলেম হয়, এ যদি বক্তব্য করে, লোক জলসায় আসবে না জলসায় এসে মদ খাবে? বাবা কি বলছেন? একে যদি দোয়া করতে বলা হয়, পানি আর 6 মাস হবে? যার তার বলছে হুজুর দোয়া করো। হুজুর খেজুর থেকে দোয়া করতে বলেছে? মাথায় টিভি, মুখে দাড়ি দেখেছে, মনে করলে হুজুর, কিন্তু যে কাঁচা খেজুর নিয়ে ঘুরছে লোক বোঝে নাই, খালি বলছে হুজুর পানি হয় না দোয়া হয়। কি বুঝলেন? একটা পরীক্ষা হচ্ছে, দেখি আরবি তাফসির, তাফসিরের পরীক্ষার দিন, হাদিসের পরীক্ষার দিন, তাফসির আর হাদিস টুকলি করে কেটে পকেটে করে বসে পরীক্ষা দিচ্ছে। এ যদি আলেম হয় তো মসজিদ কমিটি শুধু বিক্রি করে দেবে। সবচাইতে আল্লাহর, আমি প্রথমে যে হাদিস বলেছিলাম, শুনিয়েছিলাম, আল্লাহর নবী বললেন কিয়ামতের পূর্বে আল্লাহ তাআলা পৃথিবীকে থেকে ইলম তুলে নেবে। ইলম তুলে নেওয়ার অর্থ হলো হাক্কানি ওলামাদের মৃত্যু ঘটবে। কি বুঝলেন? হাক্কানি ওলামাদের যখন মৃত্যু ঘটবে, সাধারণ মানুষ যাকে তাকে আলেম বলে চালিয়ে, যাকে তাকে আলেম বলে দেবে। হ্যাঁ আলেম, নামের আগে হাফেজ, কারি, মুফতি, মাওলানা বিশাল কিছু লিখে দিয়ে, একবারও জিজ্ঞাসা করে নাই তার মধ্যে কি যোগ্যতা আছে এবং খোদাভীরু কিনা, মুত্তাকি কিনা, পরেজগার কিনা। তিনি যে বক্তব্য করতে এসেছে, ভাই টোনটা একটু সামান্য বাড়িয়ে দেন, টোনটা একটু সামান্য। তিনি যে বক্তব্য করতে এসছে, তিনি যে জলসায় এসছে, ওনাকে যদি 2000 টাকা কম দেওয়া হয়, তখন চেহারা জলসার ময়দানের মতো থাকবে কিনা? কি বুঝতে পারলেন? এখন আমার দেখছেন হাসি খুশি চেহারা, কি দেখছেন বলেন? আরে আমার দিকে তাকান। হাসি খুশি চেহারা, যখন নামার পরে 2000 টাকা কম দেবে, তখন যদি এই চেহারা থাকে, বুঝতে হবে ইনি যেটা বলেছেন সেটা কাজে করেন। আর নামার পরে 2000 টাকা কম দিলে, গাড়িতে উঠে যাওয়ার সময় যদি গালাগালি করতে করতে যাই, বদদোয়া করতে করতে যাই, তাহলে বুঝতে হবে বক্তাটা দুনিয়াখোর বক্তা। এই মনে করে সবাইকে যেন ঠকাবেন না। আমাদের কমিটি অত্যন্ত চালাক বিভিন্ন জায়গায়। কি বুঝলেন? সেদিন একটা জলসায়, নাম বলবো না, উপরে একটা অ্যামাউন্ট লিখে দিয়েছে, আর আমি জীবনে কোনোদিন আল্লাহর কসম করে বলছি টাকা গণিনে দেখিও না কি দেয়। যা দেয় ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। কি বুঝলেন? তো যা দিয়েছে ভাই, ঘরে গিয়ে দেখছি একটা দিয়ে 000 একটা অ্যামাউন্ট আছে। তা আমি কোনোদিন টাকা গুনি না। সেদিন কি মনে হলো, যেহেতু অনেক নোট, তো যেমন লোক চেকারের যখন, এই পুলিশের যখন টাকা দেয়, যারা গাড়ি লাইনে দেখবেন 200 টাকা পুলিশ ধরলে ভিতরে কিছু জালের মধ্যে চালিয়ে দেয়। তো যা লিখে দিয়েছে তার থেকে 2000 কম। আমি আর বললাম আল্লাহ এদের হেদায়েত করার, কি বলবো, বদদোয়া করবো? তো হাক্কানি আলেম কি করে চিনবেন? হাক্কানি আলেম কখনো দুনিয়াখোর হয় না। হাক্কানি আলেমদের খেদমত থাকে মাদ্রাসায়, খেদমত থাকে মসজিদে, খেদমত থাকে দ্বীনের জন্য, খেদমত থাকে মানুষের জন্য। পথভ্রষ্ট মানুষকে, কোরআন না জানা ব্যক্তিকে, ইসলাম না জানা ব্যক্তিকে, শিরিক বিদআত থেকে, হারাম পথ থেকে, খারাপ রাস্তা থেকে মানুষদের জন্য, যারা গোটা জিন্দেগিটা মসজিদ মাদ্রাসা দ্বীনের দাওয়াতের খেদমতে, কোরআন হাদিসের খেদমতে যারা চালিয়ে দেয় এবং উদ্দেশ্য থাকে আল্লাহ পাবো এবং নিজে সেই অনুযায়ী আমল করে, এই হচ্ছে হাক্কানি আলেম। কথা মনে থাকবে ইনশাআল্লাহ বাবা, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তো জাতির পিতা হওয়া অত সহজ ব্যাপার নয়। আল্লাহ আমাদের বললেন তোমাদের পরীক্ষা করব। কি কি পরীক্ষা? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি। ভাই টিউটার সাউন্ড একটু বাড়িয়ে দেন। হ্যালো, এই যে টিউটার সাউন্ড একটু বাড়িয়ে দেন, সাউন্ড একটু কমে গেছে এই দুটো। والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ পাক বলছে তুমি যখন নিজেকে ঈমানওয়ালা বলে দাবি করবে, আমি তোমাদেরকে কিছু পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, ভয় ভীতি দেখিয়ে, ভয়ের পরিবেশ তৈরি করে কখনো পরীক্ষা করব ভয় দিয়ে। ওয়াল খাউফ জুই, ক্ষুধার কষ্ট দিয়ে, খাদ্যের অভাব দিয়ে কখনো পরীক্ষা করব। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ মালের কিছুটা ক্ষতি করে আমি আল্লাহ তোমাদের ঈমানের পরীক্ষাটা নেব। ওয়াল আনফুসি, আমি আল্লাহ তোমাদের জীবনহানি করে দেখব। ছেলেকে তুলে নেব, মেয়েটাকে তুলে নেব, স্ত্রীকে তুলে নেব, আপনজন কাছ থেকে কেড়ে নিয়ে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব। ওয়াস সামারাত, ফসলের কিছুটা ক্ষতি করে, ফসল কিছুটা ক্ষতি হয়ে
আমি আল্লাহ দেখবো তোমার ঈমানটা খাঁটি আছে কিনা। এ সমস্ত পরীক্ষা যখন তোমার উপরে হবে, ওয়াবাশশিরিস সাবিরিন, তুমি ধৈর্য ধারণ করবে, সবর করবে, সবরকারীদের জন্য আল্লাহর সুসংবাদ। আমরা বিপদে পড়লে দুটো খাসি নিয়ে সঙ্গে সঙ্গে চলে যাই গাজী রহমতুল্লাহ আল্লাহর একজন হাক্কানি ওলি তার দরবারে গিয়ে বলি, গাজী বাবা আমি খুব বিপদে পড়েছি, আপনি দয়া করে খাসি দুটো নিন আর আমাকে বিপদ থেকে বাঁচিয়ে দিন। এটাই আমাদের ঈমান, তাই তো বাবা? আর একটু যাদের খুব বেশি পয়সা, কেউ বাগদাদে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ দরবারে চলে যায়। আর মিডিল টাইপের, মিডিল মানে ক্লাস যারা, আজমির শরীফে খাজা মহিউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর হাক্কানি ওলি শুয়ে আছেন, তার কাছে গিয়ে নিজের সমস্যাটা সলভ করে আসে, নিজের প্রবলেমটা তার কাছে ফেস করে। এবং এটা মনে করি যে আমার মতো পাপী, আমার মতো গুনাহগার, আমার মতো এরকম সাধারণ মানুষ আল্লাহর কাছে যাওয়া সম্ভব নয়। তো যারা আল্লাহর বড় বড় ওলি মানুষ, পীর মানুষ, তাদের কাছে যদি একটু মাধ্যমে আমরা যেতে পারি, উনি আল্লাহর কাছে একটু বলে দেবে, আমি প্রবলেম থেকে সলভ হয়ে যাব। এটা আমাদের অনেকের বিশ্বাস আছে না নাই? কথা বলেন না, এই বিশ্বাস আছে তো বাবা? এজন্য বিশ্বাস অনেকের আছে। এবার আপনাকে প্রশ্ন করি, আল্লাহ সুবহানাহু তাআলা ইব্রাহিম নবীকে যখন আগুনের পরীক্ষা নিয়েছিলেন, তার ঈমান কতটুকু আর আমাদের ঈমান কতটুকু, এবং আল্লাহর কাছে যাওয়ার জন্য কোনো ভায়া বা কোনো মাধ্যম লাগে কিনা? অনেকে নামাজ পড়ে, রোজা করে, কোরআন তেলাওয়াত করে, দান সদকা করে, টুপি দাড়ি আছে, পাঞ্জাবি আছে, সব আছে, কিন্তু বিশ্বাস কি আমার মতো পাপী ব্যক্তির দোয়া আল্লাহ শুনবে না। আমি যদি চাই আল্লাহ মনে হয় নেবে না। অথবা আমি বিপদে মুসিবতে পড়লে মাওলানা মনিরুল ইসলাম সাহেব, আরেকটা ইমাম সাহেব, আরেকটা হুজুর সাহেব, উনি যদি একটু চেয়ে আল্লাহর কাছে বলে দেয়, মাঝখানে যদি একটা মাধ্যম মোটামুটি নিতে পারি, তাহলে ওটা কবুল হয়ে যাবে। কি বুঝলেন? এটা অনেকের বিশ্বাস।